দেড় দশক ধরে টলিউডের ছোট পর্দার দিদি হয়েছিলেন রচনা ব্যানার্জি। বাংলাদেশেও দিদি নাম্বার 1 বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেল দিদির মুখ। রচনার জায়গায় পর্দায় আসছেন স্বস্তিকা মুখার্জি। দর্শকদের কাছে দিদি মানেই ছিলেন রচনা ব্যানার্জি, তাই নতুন প্রমোতে স্বস্তিকা মুখার্জিকে দিদি হিসেবে তুলে ধরার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এ বিষয়ে রচনা ব্যানার্জি বলেন, সঞ্চালক পরিবর্তনের সিদ্ধান্ত পুরোপুরি চ্যানেল কর্তৃপক্ষের। তারা হয়তো অনুষ্ঠানটিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছে। তবে দিদি নাম্বার 1 আজ যেই অবস্থানে রয়েছে তার পিছনে নিজের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। রচনার ভাষায় এখন অনুষ্ঠানটির জনপ্রিয়তা ধরে রাখা চ্যানেল কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি তাদের প্রমাণ করতে হবে দর্শক রচনা ব্যানার্জির বিকল্পকেও সমানভাবে গ্রহণ করতে পারেন। শুধু সঞ্চালকই নয়, নতুন মৌসুমে আসছে আরো বড় কিছু পরিবর্তন। নতুন সময়সূচি ও নতুন উপস্থাপনায় দর্শকদের সামনে হাজির হবে জনপ্রিয় এই অনুষ্ঠান। আলোচনা সমালোচনার বাইরে গিয়ে এখন সবার নজর নতুন অধ্যায়ের দিকে। স্বস্তিকা মুখার্জির হাত ধরে দিদি নাম্বার 1 দর্শকদের হৃদয়ে আগের মতোই জায়গা ধরে রাখতে পারবে, নাকি হারিয়ে যাবে প্রতিযোগিতার ভিড়ে, সেটি হয়তো সময়ই বলে দেবে। সানজানা সাথী, কালের কণ্ঠ।